আসসালামু আলাইকুম, সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে এমন কিছু ভিউ আপনাদেরকে দেখাবো যেটা আপনারা আগে কখনো দেখেননি। গ্রামের রাস্তা একদম টোটাল ভিউটাই একদম অসাধারণ। আর ভিডিওর শেষের অংশে আমি কোন ভিউটা আপনাদেরকে দেখাইলাম সে বিষয়টা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন গ্রামের অসাধারণ রাস্তা, দুপাশে ক্ষেত, গ্রামের বাড়িঘর, একদমই একটা অসাধারণ, এক কথায় বলতে গেলে একদম জোস একটি ভিউ। আসলে গ্রামে আমরা সবাই ভালোবাসি, গ্রামকে ভালোবাসে না এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর গ্রামের প্রকৃতি, সবুজ বাংলা, ক্ষেত, ফসল, কৃষকের কাজ, মাটির ঘর বাড়ি আর সুন্দর রাস্তা, সব কিছুই একদম যেন কবির আঁকা ছবির মতোই অসাধারণ। গ্রামে রাস্তা দিয়ে আপনারা যখন হাঁটবেন, চলাফেরা করবেন, আপনার মন প্রাণ সব কিছু যেন একদম জুড়িয়ে যাবে। এই রাস্তাটা একদমই আলাদা আর 10টা রাস্তা থেকে। আর 10টা গ্রামটা এত সুন্দর, এই সবুজ বাংলায় কত যে সুন্দর গ্রামের রাস্তা, গ্রামের ক্ষেত খামার, আপনি গ্রামে না গেলে হয়তো বুঝতেই পারবেন না। মন চায় বারে বারে সবুজ বাংলায়, সবুজ প্রকৃতিতে ফিরে যাই আমরা সবাই। শহরের ব্যস্ততার মাঝে আমরা সারাক্ষণই ব্যস্ততার মধ্যে পড়ে থাকি। গ্রাম যে একটা অসম্ভব ভালো লাগার বিষয় সেটা আমরা বুঝতে চাই না। গ্রামে তাজা মাছ, পুকুর ভরা মাছ, সহজ সরল মানুষগুলো, সবসময়ই একটা ভিন্ন রকম পরিবেশের সৃষ্টি হয় গ্রামে। আমাদের শহর অঞ্চলে হয়তোবা টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু গ্রামের মানুষগুলো এত অতিথিপরায়ণ হয়, এত তাদের আন্তরিকতা বোধ, তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এত সুন্দর হয়, আপনি ভাবতেই পারবেন না। গ্রাম সবসময় ভালো লাগে আমার কাছে, আপনাদের কাছেও ভালো লাগবে যখনই আপনারা অবশ্যই সময় পাবেন, ছুটে যাবেন গ্রামের সেই মিঠু পথে। অন্যরকম ভালো লাগা আপনার কাজ করবে। প্রত্যেকটা গ্রামের রাস্তাগুলোই খুব সুন্দর। দেখেন, এখন বড় মৌসুমের সময়, আবাদের সময়, চারিপাশে যেদিকেই তাকানো যায় শুধু ফসল আর ফসল। ক্ষেতগুলো এমনভাবে, যেমন এত সুন্দরভাবে ক্ষেতগুলো লাগানো হয়েছে, বা ক্ষেতের সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।
আজকে আমি আপনাদের মাঝে যে ভিউটা শেয়ার করলাম, যে রাস্তার গল্পটা শোনালাম, সেই রাস্তাটি হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একদম পশ্চিম দিকে। এটা ওই গ্রামের ভাষায় খের অঞ্চল বলে। কাটা আর দিঘিরহাট এই মাঝখান বরাবর যে গ্রামের রাস্তাটা, সে বিষয়টাই কিন্তু শেয়ার করলাম আপনাদের মাঝে। গোবিন্দগঞ্জের পশ্চিম দিকটা অনেক সুন্দর গ্রামের রাস্তা। আপনারা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই যাবেন, বা যারা ঘুরতে ভালোবাসেন, গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই সুন্দর হবে। আপনারা অবশ্যই যাবেন, আপনাদের খুবই ভালো লাগবে, যেটা আপনারা গেলেই হয়তো অনুভব করতে পারবেন। আকাশ যেন প্রকৃতির মাঝে মিশে গেছে, সবুজ শ্যামল, দুপাশে সারি সারি গাছ, মাটির ঘরবাড়ি, একদমই ভিন্ন রকম একটি গ্রামের রাস্তা। এই রাস্তাগুলোতে তেমন কোনো বড় গাড়ি চলাচল করে না, অটো, ভ্যান, রিক্সা এগুলোই বেশি চলাচল করে। তো আপনারা গেলে হয় অটো নিয়ে যেতে হবে, আর না হয় মোটরসাইকেল নিয়ে যেতে হবে। আর এমনিতেই যাওয়ার কোনো নেই, গাড়ির সংখ্যা খুবই কম। অটো আর ভ্যানই হলো প্রধান ভরসা, এই দিকের যানবাহন, প্রধান যানবাহন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমাকে শেষ করতে হবে। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে, নতুন কোনো হাটে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।